এবারে আমি আপনাদের ধারণা দেব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টোকেনস সম্পর্কে। আপনারা যদি রিয়েল লাইফ কোনো ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন, যেমন ইংরেজি শিখতে চান, সেক্ষেত্রে প্রথমে ইংরেজি লেটার শিখতে হবে, দেন লেটারের সাহায্যে আপনি ওয়ার্ড তৈরি করতে পারবেন, ওয়ার্ডের সাহায্যে সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং এইরকম আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু এরকম কিছু কমন বেসমেন্ট রয়েছে, যেগুলো অবশ্যই আপনাকে জানা লাগবে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তো সেটাই হচ্ছে টোকেন্স। এখানে দেখতে পাচ্ছেন গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমি যে টোকেন্সগুলো লিখে রেখেছি তার নামগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই এক্স্যাক্টলি সেম টোকেন্সগুলো আপনি সি প্রোগ্রামিং বলেন, সি প্লাস প্লাস বলেন, জাভা ল্যাঙ্গুয়েজ বলেন, জাভা স্ক্রিপ্ট বলেন, এগুলোর ক্ষেত্রে সাহায্য করবে। সো টোকেন্সগুলো আসলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম, বাট তাদের ব্যবহারের সিনটেক্স হয়তো বা ডিফারেন্ট থাকবে। তো এখানে যে টোকেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিওয়ার্ডস, ডেটা টাইপস, ভেরিয়েবলস, এসকেপ সিকোয়েন্সেস অ্যান্ড অপারেটরস। তো এগুলো জানলে আপনার প্রোগ্রামিং, গো প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টোকেনগুলো জানলে সেই প্রোগ্রামিং খুব সহজ হয়ে যাবে। তো এখানে একে একে সবগুলো টোকেন সম্পর্কে আমি আপনাদের ধারণা দেব। এ পর্যায়ে জাস্ট স্কেপ সিকোয়েন্স সম্পর্কে আলোচনা করব এবং কমেন্টস সম্পর্কে আলোচনা করব, যেটা কোনো টোকেন্স নয়, বাট জেনে নেওয়াটা অবশ্যই বেটার। তো এখানে কিছু টোকেন্সের স্কেপ সিকোয়েন্সের এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। স্কেপ সিকোয়েন্স জিনিসটা কি সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং কমেন্টস কি সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে, তো সেই জন্য আমি আপনাদের ভিএস কোডে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিএস কোড ওপেন করে নিয়েছি। প্রথমে কমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার ইচ্ছা। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে আপনার প্রোগ্রামে যদি আপনি কোনো একটা নোট রেখে দিতে চান, যাতে করে আপনি পরবর্তীতে বুঝতে পারেন বা অন্য কেউ যাতে করে বুঝতে পারে সেই প্রোগ্রামের উদ্দেশ্য বা কোনো একটা লাইনের উদ্দেশ্য। যেমন আমি এই প্রোগ্রামটা তৈরি করেছি একজন স্টুডেন্টের ডিটেলস দেখানোর জন্য। তো আমি চাইলে একেবারে উপরের দিকে একটা কমেন্ট দিতে পারি। কমেন্ট যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি এ গো প্রোগ্রাম, লক্ষ্য রাখবেন, এ গো প্রোগ্রাম টু শো the student to print the student details. তো এবার এই প্রোগ্রামটা যখনই কেউ দেখবে, এই কমেন্টটা দেখা মাত্রই সে বুঝতে পারবে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি। তো এটি হচ্ছে একটি কমেন্ট এবং এটি হচ্ছে একটি সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে আমরা তৈরি করি? এই যে এটা আমার কমেন্ট, যা সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমি কি করব, তার সামনের দিকে দুইটা স্ল্যাশ এরকম দিয়ে দেবো, দ্যাটস ইট। এটা হয়ে গেল একটি সিঙ্গেল লাইন কমেন্ট। তো কম্পাইলার কি করে, এই কমেন্টগুলোকে সে ইগনোর করে, দ্যাট মিনস এটার কোনো আউটপুট আমরা পাবো না এই জায়গায়। তো আমরা যদি এটা রান করি, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কম্পাইলার কিন্তু এই লাইনটি কিন্তু প্রিন্ট করেনি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কমেন্টের উদ্দেশ্য কি। কমেন্টের সাহায্যে আমরা কি করি, কিছু সাইড নোড রেখে দেই যাতে করে আমরা বুঝতে পারি। সাপোজ এইখানে আমি কি কাজ করেছি, আমি তার উদ্দেশ্যটা এখানে বলে দিতে পারি, যে এই লাইনে আমি যে কাজটা করেছি সেটা কি করেছি এখানে বলে দিতে পারি, এতে করে কেউ সহজেই বুঝতে পারবে। সো আমি এরকম দিতে পারি, প্রিন্টিং মাই জিপিএ এরকম দিতে পারি। সো আশা করি কমেন্টের উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। আপনি চাইলে মাল্টিপল লাইন কমেন্টও ইউজ করতে পারেন। আমি উদাহরণস্বরূপ এখানে আপনাদের দেখাচ্ছি, যে কোনো জায়গায় আপনারা কমেন্ট তৈরি করতে পারেন। আগেই আমি আপনাদের বলেছি মাল্টিপল লাইন কমেন্ট তৈরি করার জন্য যে কাজটা করতে হবে, এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে এরকম। সো এরকম স্টার্টিং হবে এবং এন্ডিং ঠিক এরকম হবে, স্ল্যাশ অ্যাস্ট্রিক, দেন অ্যাস্ট্রিক স্ল্যাশ দিয়ে আবার শেষ করতে হবে। এবার এখানে আপনারা মাল্টিপল লাইনের কমেন্ট লিখতে পারবেন। সো এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল লাইনের জন্য, একটি লাইনের কমেন্টের জন্য। এটা হচ্ছে মাল্টিপল লাইনের কমেন্টের জন্য। সো আমি এখানে লিখতে পারি অথর, এই প্রোগ্রামের অথর হচ্ছে আনিসুল ইসলাম, এরকম লিখতে পারি। অ্যান্ড দেন চাইলে এখানে ডেট লিখে রাখতে পারি, আজকে ডেট সাপোজ 30 মে 5 and then 2022 এরকম লিখে দিতে পারি। চাইলে এখানে টাইমও লিখতে পারি, হোয়াটএভার। সো এই যে মাল্টিপল লাইনের একটি আমি কি করেছি, কমেন্ট তৈরি করেছি। তো আশা করি কমেন্টের ব্যবহারটা ভালো করে বুঝতে পেরেছেন। এবার আসুন স্কেপ সিকোয়েন্স সম্পর্কে। স্কেপ সিকোয়েন্সের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা আমাদের এই যে আউটপুটগুলোকে আর একটু সাজিয়ে নিতে পারি। সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি আনিসুল ইসলামের পরে একটি নতুন লাইন আসবে, এন্ড ইজ এ স্টুডেন্ট সেকেন্ড লাইনে দেখাবে, সেটা সম্ভব স্ল্যাশ এন। এই যে স্কেপ সিকোয়েন্সগুলো সাধারণত স্ল্যাশ দিয়ে শুরু হয়, দেন একটি কারেক্টার আমরা ব্যবহার করি এখানে স্ল্যাশ এন মানে হচ্ছে এখানে নিউ লাইন। সো এবার কি হবে, আনিসুল ইসলাম প্রিন্ট হবে, দেন একটি নিউ লাইন প্রিন্ট হবে, ইজ এ স্টুডেন্ট নতুন লাইনে দেখাবে, অ্যান্ড দেন নতুন লাইন প্রিন্ট হবে, কারণ আমরা কি ব্যবহার করেছি, এলএন ব্যবহার করেছি। ওকে, এন্ড সবার শেষের ক্ষেত্রে আসলে এখানে এলএন ব্যবহার কোনো দরকার ছিল না, কারণ এটা যেহেতু লাস্ট লাইন, তাই না, অর্থাৎ তারপরে তো আর কোনো কিছু আমরা প্রিন্ট করছি না। তো যাই হোক, স্ল্যাশ এন এর ব্যবহারটা বোঝানোর জন্যই আমি এখানে ট্রাই করছি। আশা করি এটা দেখা মাত্রই আপনারা বুঝতে পারবেন যে এটা কী কাজ করছে। এই যে আউটপুটে দেখতে পাচ্ছেন, প্রথমে আনিসুল ইসলাম প্রিন্ট করেছে, দেন স্ল্যাশ ইজ এ স্টুডেন্ট, স্ল্যাশ এন দিয়েছিলাম, তাই ইজ এ স্টুডেন্টটা এই স্ল্যাশ এন এর কারণে নতুন লাইনে চলে এসেছে। ওকে,
তো আশা করি এখানে স্ল্যাশ এন এর ব্যবহারটা বুঝতে পেরেছেন। এইরকম অনেকগুলো স্কেপ সিকোয়েন্স রয়েছে, আপনারা চাইলে গো এর ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্টেশন পড়েও দেখে নিতে পারেন যে কী কী স্কেপ সিকোয়েন্স রয়েছে। তো আমি যে কাজটা করবো, এই সবগুলো জিনিসকে কমেন্ট করে দিয়েছি। এবার কি হবে, এবার আউটপুট কি আসবে আপনাদের কি মনে হয়? আউটপুট কোনো কিছুই আসবে না। আমি যদি রান করি এখানে এমটি দেখাচ্ছে, কারণ এগুলোকে আমরা কি করে দিয়েছি, কমেন্ট করে দিয়েছি। তাই আপনার প্রোগ্রামে যদি আপনি চান যে কখনো কোনো কিছুকে পরবর্তীতে ব্যবহার করার জন্য রেখে দিতে চান, সেক্ষেত্রে আপনার জাস্ট কমেন্ট করে রেখে দিতে পারেন। ওকে, তো আমি যেহেতু চাচ্ছি কি করব, আমি আপনাদের স্কেপ সিকোয়েন্সের ব্যবহার দেখাবো, সেই জন্য আমি এখান থেকে সব কিছু কমেন্ট করে নিচ্ছি। আমি জাস্ট এইখানে দেখাচ্ছি। ওকে, সো 1/n যদি আমি দিয়ে /n দিব ডেফিনেটলি, দিয়ে যদি 2 দেই সেক্ষেত্রে কি প্রিন্ট করবে আপনাদের কি মনে হয়? সো একই লাইনে কি আউটপুট আসবে? ডেফিনেটলি না, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম লাইনে 1, দেন /n দেওয়ার কারণে নিউ লাইনে 2টা প্রিন্ট করবে, এবং এখানে স্পেস আসছে তার কারণ /n এর পরে আমরা কি দিয়েছি, স্পেস দিয়েছি। এবার কি হবে, এই যে স্পেসটা এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখাবে না। সো আমি রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করেছে। দেন আমি এখানে আরেকটি স্কেপ সিকোয়েন্সের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই, সেটা হচ্ছে ট্যাব। তো তার আগে আমি এখানে দিতে চাই, এখানে একটি স্পেস দিয়ে এরকম প্রিন্ট করলাম। এইখানে যদি আমি এরকম করি আপনাদের বোঝানোর সুবিধার্থে, নেম এজ অ্যান্ড দেন এখানে নেম দিচ্ছি আনিসুল ইসলাম, এজ দিচ্ছি 32। ফাইন। এবার যদি আমি এই প্রোগ্রামটা রান করি সেক্ষেত্রে কি আউটপুট হয় দেখতে পাচ্ছেন, নেম এজ অ্যান্ড দেন আনিসুল ইসলাম 32 দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করেছে। বাট আমি চাচ্ছি এটাকে আরেকটু সাজাতে, সেক্ষেত্রে আমি এখানে স্কেপ সিকোয়েন্স ব্যবহার করছি /t অর্থাৎ ট্যাব। তো এবার কি হবে, আউটপুটের দিকে লক্ষ্য রাখবেন। প্রথমেই কি করবে, প্রিন্ট লাইনের মধ্যে আসার পর নেমটাকে প্রিন্ট করবে, দেন একটি ট্যাব প্রিন্ট করবে অর্থাৎ 4টি স্পেস নেবে, অ্যান্ড দেন এইজটাকে প্রিন্ট করবে। সেটা আমরা এখানে চেক করতে পারি। চলুন সেটাকে রান করে দেখি। দেখতে পাচ্ছেন যেমনটা আমি বলেছি স্পেস নেবে, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ স্পেস নিয়েছে। তো চাইলে এখানে আমি /t ব্যবহার করতে পারি 2বার, আপনাদের যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি 2বার ব্যবহার করেছি। এবার কি অবস্থা আউটপুটের চেক করি, চলুন। দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এখানে স্কেপ সিকোয়েন্স এবং কমেন্টের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এছাড়াও অনেকগুলো স্কেপ সিকোয়েন্স রয়েছে। সাপোজ আপনি যদি কখনো এই স্ল্যাশটাকে প্রিন্ট করতে চান, সেটা কিভাবে করবেন? তো আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। আমি চাচ্ছি কি করব, আনিসুল /ইসলাম এটাকে প্রিন্ট করব, বাট এখানে আপনারা এরর দেখতে পাচ্ছেন, কারণ স্ল্যাশটাকে আমরা এরকম প্রিন্ট করতে পারবো না। স্ল্যাশকে প্রিন্ট করতে হলে তার আগে স্ল্যাশ দিতে হবে, দ্যাটস ইট। সো স্কেপ সিকোয়েন্স ব্যবহার করতে হবে, এই যে স্ল্যাশ দেওয়ার পর কোনো কিছু প্রিন্ট করতে পারবো। সো এবার আমরা যদি এটাকে রান করি, দেখতে পাচ্ছেন স্ল্যাশটাকে প্রিন্ট করতে পেরেছি। আমি যদি কখনো এরকম চাই যে আনিসুল ইসলাম আউটপুট আসবে ডবল কোটেশনের মধ্যে, অর্থাৎ এরকম আউটপুট চাচ্ছি, ডবল কোটেশন সহ আনিসুল ইসলাম দেখাবে, এরকম চাচ্ছি। ফাইন। আমি যদি এইখানে শুধু এরকম আনিসুল ইসলাম দেই, সেটা কি করবে, আউটপুট জাস্ট আনিসুল ইসলাম দিবে, কিন্তু ডবল কোটেশন প্রিন্ট করবে না, অর্থাৎ এরকম পাবো না। কিন্তু আমি সেটা আপনাদের আবারও দেখাতে পারি। এখানে প্রোগ্রামটা যদি রান করি দেখতে পাচ্ছেন জাস্ট আনিসুল ইসলাম দিয়েছে, বাট আমি চাচ্ছি ডবল কোটেশনগুলো প্রিন্ট করবে। সেই ক্ষেত্রে যদি আমরা উভয় দিকে ডবল কোটেশন দিই সেক্ষেত্রে কি কাজ করবে আপনাদের মনে হয়? ডেফিনেটলি করবে না। যদি ডবল কোটেশন প্রিন্ট করতে চান বা সিঙ্গেল কোটেশন, সেক্ষেত্রে অবশ্যই স্ল্যাশ দিতে হবে তাদের আগে। সো দেখতে পাচ্ছেন এই ডবল কোটেশন আগে স্ল্যাশ দিয়েছি, এই ডবল কোটেশন আগে স্ল্যাশ দিয়েছি, অর্থাৎ স্কেপ সিকোয়েন্স এখানে ব্যবহার করতে হচ্ছে। ফাইন, এটাকে সেভ করে নিচ্ছি, আবারও রান করে চেক করে নিই যে আসলে এটা কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন যেমনটা চেয়েছি ঠিক তেমনটা এখানে কাজ করছে।